প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপাল জুড়ে। কারফিউ ভেঙে রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। সংঘর্ষ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। বিক্ষোভকারীদের দাবি এখন একটাই, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ। এর মাঝেই গণমাধ্যমে উঠে এসেছে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। নিজের প্রাইভেট বিমানে করে যাবেন দুবাইয়ে। শুধু তাই নয়, এজন্য উপপ্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বও দিয়েছেন অলি। ফেসবুক সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় যে ক্ষোভে তরুণরা ফেটে পড়েছিল রাজপথে, তা দমন করতে একদিনেই ১৯ জনকে গুলি করে হত্যা করে অলির প্রশাসন। ফলে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে সব বয়সী বিক্ষুব্ধ মানুষ। আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলন। এদিকে বিক্ষোভকারীরা হামলা করছেন মন্ত্রী, এমপি ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতার বাড়িতেও অনেক জায়গায় ধরিয়ে দিয়েছে আগুন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু বিক্ষোভ ক্রমশই বাড়ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পর পদত্যাগ করেছেন কৃষিমন্ত্রী আর স্বাস্থ্য সচিবও। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে, আহতদের চিকিৎসার আশ্বাসও দিয়েছে, কিন্তু তরুণদের আন্দোলন এখন থামার কোনো লক্ষণ নেই। নেপালের এই সংকট পুরো দক্ষিণ এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, যারা অন্যায় দমননীতি আর স্বৈরশাসন মেনে নিচ্ছে না। ফারদিন খান, স্টার নিউজ।